তাতে পিতামাতা সরকার ভেবে দেখা দরকার। আমরা রাজনীতি নিয়ে পাগল, রাজনীতি নিয়ে দেওয়ানা। রাজনীতি কে জিতবে কে হারবে, হ্যাঁ কাসেম সিদ্দিকী ঢুকেছে কি বেরিয়ে গেছে তাই নিয়ে আমাদের এত চিন্তা ভাবনা, কিন্তু বাস্তবে আমাদের জীবন নিয়ে আমাদের চিন্তা ভাবনা কতটা, আমরা কতটা ভাবছি। আমরা রাজনীতি নিয়ে ভাবছি যে আজকের ফুরফুরা শরীফ থেকে হুজুর একজন ঢুকেছে কি বেরিয়েছে, কেউ বলছে মান সম্মান শেষ হয়ে গেল, কেউ বললো ডুবে গেল। আরে বাবা সেটা তার জায়গায় থাকে না। আমরা ফুরফুরা শরীফকে ভালোবাসি, তাদের তাকে দেখে না, দাদা হুজুরকে দেখে। গাছের গুড়ি সোজা হয়, ডালপালা একটু বেঁকা হয়। আমরা ডালপালাটা কাজে না লাগুক, ছায়াটা তো পাবো। কি বলছি বোঝা গেছে? আমরা দাদা হুজুর তো এমনিই বলেছে, আমার আলাওলাদদের মধ্যে যারা আমার ওসিয়তের বাইরে চলবে, তাদেরকে ভালো না লাগে তাদের সাথে তোমরা চলবে না, কিন্তু তাদের নামে বাজে বাজে মন্তব্য গালাগালি করবে না। যার ভালো লাগবে, যে আওলাদের আচার আচরণ ব্যবহার ভালো লাগবে তাকে ভালোবাসবেন, মানবেন, চলবেন। যার ভালো লাগবে না তাকে গাল দেবেন না, তার সাথে চলবেন না। বুঝে গেল? এত আলোচনা কি আছে? দাদা হুজুর আমরা দাদা হুজুরকে ভালোবাসি, তার নীতি আদর্শ, তার ওসিয়ত এবং নসিহত থেকে। পাঁচ হুজুরকে ভালোবাসি, তারা যোগ্য আলাওলাদগণকে আমরা ভালোবাসি। সেদিকে দেখবো তুমি কোথাকারকে দুটো আমরা হাতে দে, তোমার যোগ্যতায় কিছু নেই, অথচ তুমি তাদের বিরুদ্ধে গালাগালি করো। সাবধান। কি বলিস বোঝা গেছে? আমরা দাদা হুজুরদের আওলাদদের ভালোবাসি, বাসবো। ছোট্ট একটা কথা বলি, প্রসঙ্গ যখন বলেছি কথাটা। নবীর পরিবারের একজন মেয়ে বিধবা, ভালো করে শোনেন। নবীর পরিবারের একজন বিধবা মেয়ে, বাচ্চা দুজন। একটা বাড়িতে গিয়ে বলছে, আমার স্বামী নেই, বাড়িতে খুব অভাব, আমি নবীর পরিবারের মেয়ে, বংশের মেয়ে, আমাকে দুটো খেতে দেবে? তা সেই মুসলমান বাড়িওয়ালা বলছে, তুমি নবীর পরিবারের মেয়ে, বংশের মেয়ে, তোমার কোনো সার্টিফিকেট আছে? তাই মনটা বড় খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে খুব মন টন খারাপ থাকলে, বয়স্ক মানুষ হলে আর একটা অল্প বয়সের ছেলে বা মেয়ে গেলে তার সাথে কথা বলতে কি কোনো সমস্যা আছে? তা বয়স্ক মানুষটা বলছে, মা তোমার এত চোখ মুখ শুকনো, কোথায় যায়? তা তখন মেয়েটা দাঁড়িয়ে বলছে, আমার স্বামী নেই, বিধবা, দুটো বাচ্চা, এদের খুব কষ্ট হচ্ছে, খাবার অভাব, তাই দুটো খাবার সন্ধানে ঘুরছে। ওই বয়স্ক মানুষ অগ্নি পূজা করছে, মুসলমান নয়। সে ডেকে বলল, তুমি নবীর বংশের মেয়ে? বলছে হ্যাঁ। বলছে আমার বাড়ি এসো, আমি তোমাকে মেয়ের মতো করে রেখে তোমাকে খাওয়া দেবো, পড়া দেবো, বাচ্চাদেরকে খাওয়া পড়া দেবো, চলে এসো। গেল, সুন্দর খাওয়া পড়া দিল। রাত হয়ে গেল। রাতের বেলা স্বপ্নে দেখছে সেই যে মুসলমান, নবীর সাথে দিদার হলো। নবী একটা জান্নাতি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে, মতির চিকমিক চিকমিক করছে, ওই ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আমার নবীর সাথে কথা হলো, সেই মুসলমানের যে ঘর থেকে দাঁড়িয়ে দিয়েছিল, সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই বিল্ডিংটা কার? দয়ান নবী বললেন, এই বিল্ডিংটা হলো মুসলমানের, যে মুসলমান হবে তাকে দেওয়া হবে। তা তখন এ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান, এই বিল্ডিংটা তাহলে আমাকে দেন। দয়ান নবী বলছে, তুমি যে মুসলমান, তোমার সার্টিফিকেট আছে? এ ঘুমটা চট করে ভেঙে গেল। ফজরের নামাজ কালাম সময় মতো পড়ে সেই বাচ্চা দুটো আর মেয়েটা সন্ধান করছে, কোথায় গেলে পাবে। সন্ধান করতে করতে একটি বাড়ির সন্ধান মিলল, জয়ী বাড়িতে আছে। সেই বাড়ির কাছে গিয়ে বলছে, তুমি যদি এই বাচ্চা দুটো আর মেয়েটাকে আমার কাছে দায়িত্বে দিতে পারো, আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেব। 1000 স্বর্ণ মুদ্রা কি 1000 টাকা, আমার ভুল হতে পারে, মোটামুটি দেব। তো তখন ওই অগ্নি পূজারক বলছে, 1000 টাকার বিনিময় আমি এত সুন্দর জান্নাতি বাড়িটা তোমাকে দিতে পারবো না। একটু বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না?
এ তখন মনে মনে ভাবছে স্বপ্ন দেখেছি তো আমি। রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন কোথায়? সেই বিল্ডিং এর সামনে। বিল্ডিংটা পাবে কে? যে মুসলমান। এ বলেছিল আমি তো মুসলমান, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। দয়ার নবী বললেন হবে না, তোমার সার্টিফিকেট দেখাও। অগ্নি পূজারক বলছে 1000 টাকার বিনিময় এত সুন্দর জান্নাতি বাড়িটা আমি তোমাকে দিতে পারবো না। এ অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে আছে। তখন অগ্নি পূজারক বলছে তুমি কি ভাবছো আমি অগ্নি পূজারকটাই? বলছে হ্যাঁ। তুমি কি করে বিল্ডিং পাবে? স্বপ্ন দেখেছি তো আমি। তখন অগ্নি পূজারক বলল ও আল্লাহর বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি অগ্নি পূজারক। অবশ্যই তুমি ঠিক বলেছো, কিন্তু নবীর পরিবারের এই মেয়ে এবং দুটো বাচ্চাকে আমি আশ্রয় দিয়ে একটা রাত্রে মেহমানদারি করার জন্য স্বয়ং দয়াল নবী আমার বাড়িতে এসে আমাকে ঈমানের কলেমা পড়িয়ে আবার মুসলমান করিয়ে ওই বিল্ডিংটা আমাকে উপহার দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নরেন্দ্র মোদি দখল করে বসেছেন দিল্লির গদি। তিনি বলেছেন আমি ক্ষমতায় এলে পেয়ে যাবে আচ্ছা দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না, ক্যাশ। সব বাড়ি বাড়িতে নিয়ে নাও গ্যাস। বাড়িতে যখন গ্যাস পৌঁছে গেল, এ গ্যাস নয়, সব বাড়িতে কম বেশি একটা করে গ্যাস ছিল, কিন্তু তারপরে আবার ফ্রি গ্যাস, উজালা উজালা গ্যাস, মনে নেই? বলছে ভাবি আধার কার্ড দেওয়ার মাল্লাও, আধার কার্ড দেওয়ার মাল্লাও। আগে ছিল আব্বার নামে বা বড় ভাই নামে। আমার বউ তখন বলছে আমাদের নামে নাও না, ফ্রি দিচ্ছে তো লাও। তখন গ্যাস ভরতে টাকা নিত কত? 400 টাকা। 400 টাকা যখন গ্যাস ভরতে নিত, এবারে ফ্রি মাল যখন বাড়িতে বাড়িতে সিলিন্ডার পৌঁছে গেল, আগে রান্না হতো খড়ের জাল, কাঠের জাল, গাছের পাতা কুড়িয়ে জাল, হাঁড়ির চারিদিকে কালি লাগে। আর যেই গ্যাস আসলো, মাল বসানোর পরে দেখছে ভালো করে মাজতে হয় না, চেপে ঘষতে হয় না, পানি বুলিয়ে দিলে ক্লিয়ার। তখন বউ স্বামীকে ডেকে বলছে শুধু গ্যাস নিলে হবে? এমন একটা হাঁড়ি কেন যেন তরকারি হলি ডেকে। বলছে সে আবার কি? বললো চলে বাজারে, কিনলো হাঁড়ি, আসলো বাড়ি, তরকারি চাপালো তাড়াতাড়ি, তরকারি চাপিয়ে দিল, হয়ে গেছে, হাঁড়ি ডেকে দিচ্ছে। বড় ভাবি লেগে গেল, আবার হাঁড়ি ডেকে দিচ্ছে। মেজো ভাবি গিলে লাও, খেয়ে দেওয়ার বোম্বে থাকে, বাড়ি এসে বলছে ভাবি শরীর ভালো? বলছে না রে ভাই শরীর খুব খারাপ। তা দেওয়ার বলছে একটু কম খাও। তা তখন ভাবি রেগে বলছে ওরা তোর ভাই কি খায়? তা বলছে একটু গোশ কম খাও। বলছে না রে সোনা, লিভারে চর্বি, 2 পিস খাই, তাও সপ্তাহে একদিন। রাতের বেলা ভাত খাই না, দুপুর বেলা 1 বাটি ভাত খাই, রাতের 2টো মুড়ি খেয়ে শুই। পাশে বসেছিল চাচা। চাচা জিজ্ঞেস করছে বড় আব্বা শরীর ভালো আছে? বড় আব্বা বলছে 80-82 বছর বয়স, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালতে রাখে সেটাই শুকরিয়া। ভাই তাকে জিজ্ঞেস করছে বড় আব্বা খাওয়া দাওয়া ঠিক আছে? বলছে হ্যাঁ, কুরবানি চলে গেল, কুরবানির দিন 2.5 কেজি মেরে দিয়েছিলাম। তা তখন বৌমা পাশ থেকে বলছে ও কথা বলুন, আমার শ্বশুর না ধান কম, যা দি মেরে দেয়। এ 36 বছর বয়স, মাল গিলতে পারে না, আর 82 বছরের শ্বশুর, ও কিচ্ছু বাদ দেয় না, এর ভিতর জ্বলছে, কথা ঠিক কি না? হ্যাঁ, আর ওর বাপের 65 বছর বয়স, দাঁত খুলে যাচ্ছে, হ্যাঁ খেতে পারে না, শ্বশুর খাচ্ছে না, হিংসা হচ্ছে। কথাটা একটু জোরালো ক্লিয়ার বুঝুন। এই যে মুরব্বী যারা বসে আছেন, এনাদের মা আমাদের দাদিমা, তারা তুলনামূলক আগেকার মানুষ হিসাবে হাইট বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। তখন শাড়ি ক হাত ছিল? 9 হাত, 9.5 হাত। কোম্পানির শাড়ি হলে 10 হাত। এই মুরব্বীদের মা আমাদের দাদিমা, তারা কম বেশি 6 ফুট হাইট ছিল, কম বেশি। মানে আগেকার মানুষ সবার তো হাইট বেশি ছিল। এখন যত দিন যাচ্ছে হাইট আস্তে আস্তে কমে আসছে। তো তখন 10 হাতের শাড়ি পরেছে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাড়ার পরপুরুষ কেউ কখনো দেখতে পেত? দাদি এমন করে ঘন্টা দিয়ে রাস্তায় চলতো, মনে হয় যেন মোটরসাইকেলের ফুল হেলমেট পরেছে, কথা ঠিক কি না? পাড়ার মানুষ দূরে যাক, বাড়ির দেওয়ার ভাসুর পর্যন্ত বাড়ির ওই মহিলার সাথে কথা বলতে গেলে দাঁতে কাপড় কামড়ে ধরে রাখতো যাতে মুখ না দেখতে পায়, কথা ঠিক কি না? এমনকি পুরুষ মানুষ রাস্তায় হাঁটলে যে ছায়াটা পড়তো,
রৌদ্রে সূর্যের তাপে এই ছায়াটা পর্যন্ত আগেকার নারীরা মারাতো না, কথা ঠিক কি না? তারা 10 হাতের শাড়ি পরলো, তাদের শরীর দেখা গেল না। আর বর্তমান এখন আমাদের এই টুকটুকির মার হাইট কত? 4 ফুট বললে আর বাড়ি উঠতে দেবে? 5 ফুট, 5 ফুট 1, 2, 3, এর উপরে আছে সংখ্যাটা কম, 5 ফুটের নিচে আছে সংখ্যাটা কম। তাহলে 5, 1, 2, 3 গড় এভারেজে এর ভিতরে এখন শাড়ি সাইজ। আরে 12 হাত শাড়ি, তার সাথে কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি আছে না? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি পড়ছে আমাদের টুকটুকির মা। এইসা কায়দা করে গায়ে জড়াচ্ছে, আলিফ খালি বাল নিচে 1 নোক্তা, লাম খালি মিম খালি নুনের মাথা 1 নোক্তা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে 1 নোক্তা। বলুন তখন হাইট বেশি ছিল, শাড়ি ছোট ছিল, এখন হাইট ছোট, শাড়ি বড়, তারপরেও যখন কলেজ মাঠ দেখা যাচ্ছে, যুগ খারাপ না মানুষ? কথা ক্লিয়ার? রাসূলুল্লাহ বলেছেন যুগ জামানাকে গালি দেবে না, কারণ যুগটা আখিরি নবীর যুগ, শ্রেষ্ঠ যুগ। আর আমরা সেখানে বলছি যুগ জামানা সব পাল্টে না, যুগ পাল্টাই, মানুষের স্বভাব পাল্টেছে। এরকম করে যদি আরো 10টা কথা एग्जांपल দিই, আরো আধ ঘন্টা যাবে, দরকার নেই, একটাতেই বুঝে নেন। কারণ আগেই বলেছি রস চিবাতে দেবো না, আখ চিবাতে দেবো না, ডাইরেক্ট রস, তাই রসটাই নাই। ঠিক আছে, চলে। কি বলছিলাম খেয়াল করেন, আমি ভুলে যাইনি, মনে আছে। এই যে পর্দার কথা যখন বলেছি, তাহলে যুগ খারাপ কি মানুষ খারাপ যে পর্যন্ত বলেছি, তার সাথে ছোট্ট একটা হাদিস লাগিয়ে দিই। আল মারওয়াতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শয়তান। দয়ার নবী বলেছেন নারী হলো পর্দায় থাকার বস্তু, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। নারী যদি পর্দা উপেক্ষা করে সে যদি রাস্তায় বেরোয়, অন্য পরপুরুষের চোখে শয়তান তাকে সুসজ্জিত করে তোলে। আজকের দিনে বাড়িতে সুন্দর বউ রেখে তারপরে অন্য নারীর প্রেমে পড়েছে, এরকম যুবক ছেলে আছে না নাই? আর যার প্রেমে পড়েছে সে বাসন নয়, গামলাওয়ালায় মালসা, যেমন কালো তেমন মোটা। বলছে এ বাবলু কিভাবে ঘটলো রে? বলছে বুঝতে পারি না, আল্লাহ। এই জন্যই তো নবীর হাদিস, পাঞ্জাব বডির মতো যখন চেহারা দেখেছে, পাঞ্জাব লরির মতো, তো আস্তে আস্তে প্রেমে পড়েছে। ওটাই তো নবী বলেছে ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শয়তান। নারী হলো পর্দায় থাকার বস্তু, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। নারী যখন পর্দা উপেক্ষা করে, সে যখন রাস্তায় বেরোয়, অন্য পরপুরুষের চোখে শয়তান তাকে সুসজ্জিত করে তোলে। বাড়িতে সুন্দর রূপসী সুন্দরী স্ত্রী, ওর স্ত্রীর দিকে অন্য লোক নজর দিচ্ছে, আর ও মোটরসাইকেলে জানলে ঘুরছে, সে কালো বেগুনের মতো চম্পা চলছে। তো তাই চলুন, এই পর্দা, তার সাথে আবার কেউ কেউ বলে ঘুরলি সমস্যা কি, দেখলেই বা সমস্যা কি? সাবধান, ঘুরবে কেন, দেখবে কেন? একটা মেয়ে মাথা আঁচড়ালে চিরুনির ফাঁকে ফাঁকে যে চুলগুলো জমা হয়, বিক্রি হয় না? কম দাম, কম না বেশি? 10,000 টাকা কেজি। একটা মেয়ের পরনে ছেঁড়া শাড়ি বিক্রি হচ্ছে না, হচ্ছে না? পাড়ায় ফেরিওয়ালা চলছে, ভাবি শাড়ি দাও, গামলা দাও, শাড়ি দাও, গামলা দাও। পার্টসের দোকানে, যেখানে গাড়ির পার্টস পাওয়া যায়, ওই দোকানে দেখবেন মেয়েদের পরনের পুরাতন শাড়ি বিক্রি হচ্ছে না, হচ্ছে না? মেয়েদের পায়ের জুতো বিক্রি হচ্ছে না, হচ্ছে না? তাহলে মাথার চুল বিক্রি হলো, পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হলো, পায়ের ছেঁড়া জুতোটা বিক্রি হলো। আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা হাসিনা, তার কানে কেউ ফ্রিতে বে করে না। বললি বলছে বাবা যুগ জামানা সব পেল্টে না, অত সহজ নয়। শুনে রাখুন, চোখ শিউরে উঠবে।
চোখ আকাশ মুখে উঠে যাবে। আজকের দিনে দাঁড়িয়ে জীবনের প্রথম টিপ কে পড়েছিল? দেব কোয়েল পায়েল প্রীতিজিনটা। আমাদের ঝুমার মার পছন্দ কোনটা? টিপ তো মুসলমানদের জন্য হারাম, আজ তাই পড়ছে হয়ে যাচ্ছে অনেক বেলা। টিপ পরে অন্য মাথা থেকে ফেলে এমন করে ঘুরছে, বন্ধুকে দেখে বলছে আমার বউ লাল টিপ পরেছে, এই ভালো লাগছে না। তখন বলছে কি পরিয়েছো, শাড়ি না মুশারি সব তো দেখা যাচ্ছে। তখন বলছে শুধু আমি একা দেখবো, এত সুন্দর বউ পাড়ার লোকের হক নেই? কেন কি কুরবানির গরু না আকিকার ছাগল? চাচা মাছ কিনেছে, বাড়ি নিয়ে গেছে, চাচিরা মাছটা মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্না করে কি সুন্দর করে রেখে দিয়েছে। আর হঠাৎ একটা বিদেশি এই যখন রান্নাঘরে বসে সাদ্দাম বসে ভাত খাচ্ছে, ঠিক সেরকম একটা টাইমে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হে উপস্থিত জনমণ্ডলী, একটা বিড়াল ঢুকে ওই ঘরের পাশে দাঁড়িয়ে বলছে ম্যাও ম্যাও। ওর মা রান্নাঘরের পাশে কলের ড্রেনের পাশে করতে করতে বলছে এই সাদ্দাম, এই দেখ দেখ বিড়াল ঢুকেছে, ডাক। এ মোবাইল দেখতে পান্তা খাচ্ছে তো, বুঝলে? বলছে ও কই নেই, কই নেই। বলছে ভালো কথা। ও উঠে গিয়ে দেখতে মাল আছে ঈদগার ওখানে, মানে এখন এদিকে আসে, জানালার বাইরে। ওর মা বলছে এই মাছটাকে ফ্রিজে ঢোকা, এই মাছটাকে হাঁড়ির মুখে শিলনোড়া চাপিয়ে দে। সেই ছোটবেলায় দেখতাম এরকম 3-4টে দড়ি একসঙ্গে করে মাচা মতো করে ঝুলিয়ে দিয়ে ওর উপরে মাছ গোশ রাখতো, তাই তো নাকি? শিখে রাখতো কেন? যাতে বিড়াল মাছ না খেতে পারে। আচ্ছা বলুন, 150 টাকার পোনা মাছ, 200 টাকার রুই মাছ বিড়াল খেয়ে নেবে, তাই যদি মাছ ফ্রিজে রাখতে হয়, তাই যদি মাছের হাঁড়ির মুখে যদি শিলনোড়া চাপিয়ে দিতে হয়, জগে ভর্তি করে পানি চাপিয়ে দিতে হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার মূল্য কি 150 টাকার পোনা মাছের থেকেও? মাছ ফ্রিজে রাখছি আর বাড়ির কলেজ মাঠে এদিক ওদিক ঘুরছে, পাশ থেকে লোককে বলছে ভাবি ফোন নাম্বারটা দাও, পাশ থেকে কে বলছে ম্যাও ম্যাও তোর ফোন নাম্বারটা দাও, ম্যাও তোর ফোন নাম্বারটা দাও। মেয়ের মা বলছে আও খাও গল্প করে যাও, তুমি তো আমাদের ভাঙড়ের ছেলে, ভয় কাকে পাও, আও খাও গল্প করে যাও। সামান্য 150 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তাকে যদি ফ্রিজে রাখতে হয়, শিখেই তুলে রাখতে হয়, মাছের হাঁড়ির মুখে যদি শিলনোড়া চাপিয়ে দিতে হয়, তার মুখে যদি জগ ভর্তি করে পানি চাপিয়ে দিতে হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য কত? সেখানে দয়ার নবী বলেছে ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারওয়াতু সালিহা। ইয়ার কি আজকে আমরা 10,000 টাকার মোবাইলে ডবল কভার, একটা কভার সামনে একটা স্ক্রিন, কেন হাত ঘষলে দাগ হবে, পড়লে ভেঙে যাবে। 10,000 টাকার মোবাইল যদি ডবল কভারের দরকার হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবন যাতে পরপুরুষের নজর না লাগে, তার জন্য তাকে উপযুক্ত পোশাক পরানো দরকার নেই। বলছে এত গরমে বোরখা টরকা পরে থাকা যায়, ঠিক বলেছেন, আমিও মেনে নিচ্ছি। আচ্ছা গরমে কোন পুলিশ, ওই সিভিকের যারা কাজ করছে আমাদের বাড়ির ছেলেরা, কেউ হাফ প্যান্ট আর এক্সারসাইজ গেঞ্জি গায়ে ডিউটি করে, তো ওরা ঘটঘুমু চৌচৌড়া কলেজ রয়েছে, 38 ডিগ্রি 40 ডিগ্রি সেলসিয়াস যখন গরম, তখন ডিউটি করে। ওদের যে পোশাকটা, পুলিশের পোশাকটা মোটা না সরু পাতলা, পুরো তন্দুরি রুটির মতো মোটা না, তারা যদি তাদের চাকরি টেকানোর স্বার্থে, ডিসিপ্লিন বজায় করার স্বার্থে, তারা যদি পুলিশের মোটা খাকি পোশাক পরে তার ডিউটি পালন করতে পারে, তুমি নারী, নারীত্ব, চরিত্র, সতীত্ব ঠিক রাখার জন্য তুমি কি সেরকম পোশাক পরতে পারো না? কি বাবা অসুবিধা লাগছে? একটু হাই পাওয়ার দেওয়ার কারণ হলো এখন প্রায় বাড়িতে আপনার যারা কারখানা চালায় স্টেবিলাইজার আছে না, বলে ভোল্টেজ ডিসটা একটু পুশ পুশ, তো এখন সব অফ করছি আমরা, কিন্তু একটু স্টেবিলাইজার পুশ করার মতো না হলে আবার কলজে ঠিক যাবে না, বুঝলেন? ওই জন্য একটু পুশ করার দরকার।
তাতে পিতামাতা সরকার ভেবে দেখা দরকার। আমরা রাজনীতি নিয়ে পাগল, রাজনীতি নিয়ে দেওয়ানা। রাজনীতি কে জিতবে কে হারবে, হ্যাঁ কাসেম সিদ্দিকী ঢুকেছে কি বেরিয়ে গেছে তাই নিয়ে আমাদের এত চিন্তা ভাবনা, কিন্তু বাস্তবে আমাদের জীবনে আমাদের চিন্তা ভাবনা কতটা, আমরা কতটা ভাবছি। আমরা রাজনীতি নিয়ে ভাবছি যে আজকের ফুরফুরা শরীফ থেকে হুজুর একজন ঢুকেছে কি বেরিয়েছে, কেউ বলছে মান সম্মান শেষ হয়ে গেল, কেউ বললো ডুবে গেল। আরে বাবা সেটা তার জায়গায় থাকে না। আমরা ফুরফুরা শরীফকে ভালোবাসি, তাকে দেখে না দাদা হুজুরকে দেখে। গাছের গুড়ি সোজা হয়, ডালপালা একটু বেঁকা হয়। আমরা ডালপালাটা কাজে না লাগুক, ছায়াটা তো পাবো। কি বলছি বোঝা গেছে? আমরা দাদা হুজুর তো এমনিই বলেছে, আমার আলা ওলাদদের মধ্যে যারা আমার ওসিয়তের বাইরে চলবে, তাদেরকে ভালো না লাগে তাদের সাথে তোমরা চলবে না, কিন্তু তাদের নামে বাজে বাজে মন্তব্য গালাগালি করবে না। যার ভালো লাগবে, যে ওলাদের আচার আচরণ ব্যবহার ভালো লাগবে তাকে ভালোবাসবেন, মানবেন, চলবেন। যার ভালো লাগবে না তাকে গাল দেবেন না, তার সাথে চলবেন না। বুঝে গেল? এত আলোচনা কি আছে? দাদা হুজুর আমরা দাদা হুজুরকে ভালোবাসি, তার নীতি আদর্শ, তার ওসিয়ত এবং নসিহত থেকে। পাঁচ হুজুরকে ভালোবাসি, তারা যোগ্য আলা ওলাদগণকে আমরা ভালোবাসি। সেদিকে দেখবো তুমি কোথাকারকে দুটো আমরা হাতে দে, তোমার যোগ্যতায় কিছু নেই, অথচ তুমি তাদের বিরুদ্ধে গালাগালি করো। সাবধান। কি বলিস বোঝা গেছে? আমরা দাদা হুজুরদের আওলাদদের ভালোবাসি, বাসবো। ছোট্ট একটা কথা বলি, প্রসঙ্গ যখন বলেছি কথাটা। নবীর পরিবারের একজন মেয়ে বিধবা, ভালো করে শোনেন। নবীর পরিবারের একজন বিধবা মেয়ে, বাচ্চা দুজন। একটা বাড়িতে গিয়ে বলছে আমার স্বামী নেই, বাড়িতে খুব অভাব, আমি নবীর পরিবারের মেয়ে, বংশের মেয়ে, আমাকে দুটো খেতে দেবে। তা সেই মুসলমান বাড়িওয়ালা বলছে তুমি নবীর পরিবারের মেয়ে, বংশের মেয়ে, তোমার কোনো সার্টিফিকেট আছে? তাই মনটা বড় খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে খুব মন টন খারাপ থাকলে, বয়স্ক মানুষ হলে আর একটা অল্প বয়সের ছেলে বা মেয়ে গেলে তার সাথে কথা বলতে কি কোনো সমস্যা আছে? তা বয়স্ক মানুষটা বলছে মা তোমার এত চোখ মুখ শুকনো, কোথায় যায়? তা তখন মেয়েটা দাঁড়িয়ে বলছে আমার স্বামী নেই, বিধবা, দুটো বাচ্চা, এদের খুব কষ্ট হচ্ছে, খাবার অভাব, তাই দুটো খাবার সন্ধানে ঘুরছে। ওই বয়স্ক মানুষ অগ্নি পূজার লোক, সে মুসলমান নয়। সে ডেকে বলল তুমি নবীর বংশের মেয়ে? বলছে হ্যাঁ। বলছে আমার বাড়ি এসো, আমি তোমাকে মেয়ের মতো করে রেখে তোমাকে খাওয়া দেবো, পড়া দেবো, বাচ্চাদেরকে খাওয়া পড়া দেবো, চলে এসো। গেল, সুন্দর খাওয়া পড়া দিল। রাত হয়ে গেল। রাতের বেলা স্বপ্নে দেখছে সেই যে মুসলমান নবীর সাথে দিদার হলো। নবী একটা জান্নাতি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে, মতির চিকমিক চিকমিক করছে, ওই ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আমার নবীর সাথে কথা হলো। সেই মুসলমানের যে ঘর থেকে দাঁড়িয়ে দিয়েছিল, সে বলছে ইয়া রাসূলুল্লাহ এই বিল্ডিংটা কার? দয়াল নবী বললেন এই বিল্ডিংটা হলো মুসলমানের, যে মুসলমান হবে তাকে দেওয়া হবে।